প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে এখন বেইজিংয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিশেষ তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মিন্টু, আপনি সফরের সঙ্গে আছেন, আমরা জানি। আজকে সারাদিনে এখনো পর্যন্ত কি কি কার্যক্রম হয়েছে বা এখন কি হচ্ছে, কি আছে আপনার কাছে জানাবেন? তারেক রহমানের কি পরিমাণে আসলে ব্যস্ত সূচি, এবং সেই সূচি আসলে আজকে খুব সকাল থেকেই শুরু হয়েছে। তিনি সকালে যেমন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, বৈঠক করেছেন, অনুষ্ঠান করেছেন, এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার আয়োজনে, এবং এরপরে চীনের একাধিক মন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং এখন মূলত আসলে চীনের প্রধানমন্ত্রী লি ইয়াং তার সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকের প্রস্তুতির দিকে এগিয়ে চলেছে। স্থানীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশ সময় 3টার সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, এবং এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশকে চীন খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। সে কারণে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই চীন সফর করছেন, এবং 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজকে চতুর্থ দিন। এবং এই চীন সফর সম্পর্কে তার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, ভূ রাজনীতিতে, সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ এবং তিস্তা সহ যে বাংলাদেশে যে নদী নালা রয়েছে সেই সব জায়গাতে চীন কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। এবং চীনা যে উচ্চ পর্যায়ের যে মন্ত্রী সহ কর্মকর্তারা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে সব ধরনের সহযোগিতা সহ একসঙ্গে কাজ করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং মাহাদি আমিন জানিয়েছেন যে অন্তত 15টির মতো এমইউ চুক্তি স্বাক্ষর হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তিনি পরে জানাবেন। এবং এই চীন সফর নিয়ে আসলে আমাদের বাংলাদেশি সাংবাদিক যারা রয়েছেন তাদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক জাবেদ হোসেন, তিনি জেএনএনের সাংবাদিক এবং বিবিসির ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। তার কাছ থেকে আমরা আসলে জানতে চাই যে প্রধানমন্ত্রীর, আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই চীন সফরে আসলে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমি মনে করি এটা সর্বকালের সর্বসেরা একটা চুক্তি হবে, যেটা হলো ট্রেড ডিলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। যারা যুবকরা, যেমন আমরা আগে যে ট্রেড ডিল ছিল আমরা ঋণ নিতাম, এর পরবর্তীতে এখন আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট, যে আমাদের সাথে বিজনেস হবে, আমাদের এখানে কারখানাগুলা বাংলাদেশে স্থানান্তর করা হবে, এই আশ্বাস রাখা হয়েছে। এবং বাংলাদেশে যদি কারখানা রাখা হয়, অনেক যুবকদের, লক্ষাধিক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরপরে তিস্তা চুক্তি, যেটা একটু পরে যেমন পানি সম্পদ মন্ত্রী, চায়নার পানি সম্পদ মন্ত্রীর সাথে এটি আলোচনা হবে। এটাও কিন্তু অনেক বড় একটা ডিল, যেটি আমাদের খুবই জরুরি দরকার বাংলাদেশের। আচ্ছা, তো আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ সে চীন বড় বড় ঋণ দিয়েছে এবং বড় বড় প্রকল্পগুলোতে তারা বিনিয়োগ করেছে। তো সেক্ষেত্রে আমরা আজকের যে অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রীকে দেখলাম যে তিনি আসলে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য সেখানে আহ্বান জানিয়েছেন, এবং এটি কি আসলে বাংলাদেশের রাজনীতি একটি নতুন একটি ধারা বলবেন? অবশ্যই এটি কিন্তু আমাদের জন্য অনেক, যেমন আমাদের নতুন যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা, যদি কারখানাগুলো স্থানান্তরিত হয় বাংলাদেশে, নতুন যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অনেক মানুষের কর্মসংস্থান, যেমন আমাদের গার্মেন্টস সেক্টর বা এই চামড়া শিল্প বা অন্যান্য যে শিল্পগুলো আছে, এগুলো কিন্তু আরও উন্নত হবে, এগুলোর চাহিদা আরও অনেক বাড়বে, কর্মসংস্থান আরও বাড়বে। এটি অনেক বড় একটা আশার মনে করি। ধন্যবাদ। আসলে আমরাও যেটা আসলে জানছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ যেমন চীন থেকে বিভিন্ন পণ্য, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য কিনে নিয়ে যায়, এতে আসলে মূলত চীনারাই লাভবান হয়। এক্ষেত্রে চীনের যে টেকনোলজি বা প্রযুক্তি, সেই প্রযুক্তি যদি বাংলাদেশে সম্প্রসারণ করা যায়, সেখানে যদি কলকারখানা করা যায়, চীনারা যদি সেখানে বিনিয়োগ করে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান হবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বড় একটি অংশ পরিশোধ করতে হয়, সেটি হবে না। সেই বিষয়টিকে আসলে গুরুত্ব দিয়ে তিনি বিনিয়োগের ব্যাপারেই আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং সেই সঙ্গে চীন সরকারও বাংলাদেশকে গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছে। এটি আসলে প্রধানমন্ত্রীর যে প্রেস উইং সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সেই বিষয়টিকে আসলে তুলে ধরা হচ্ছে। এবং সেই সঙ্গে আগামীকালকে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সব কিছু মিলিয়ে বলা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এই যে সফর, সেই সফরকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে দেখা হচ্ছে। তবে এমএও স্বাক্ষরিত হওয়ার পরে সেগুলো আরেকটু যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করলে সেক্ষেত্রে আসলে লাভ ক্ষতির বিষয়গুলো সেটি হয়তো আরেকটু স্পষ্ট হবে। তবে যেটি হচ্ছে, বাংলাদেশকে যেহেতু চীন গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা যে আঞ্চলিক যে ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান থেকে সুদৃঢ় করা, এটিকেও আসলে গুরুত্ব সহকারে বাংলাদেশ তুলে ধরার চেষ্টা করছে।